একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। এই স্লোগানটা গেল 17 বছরের আওয়ামী শাসনামলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মূল স্লোগান ছিল। তারা যে শুধু স্লোগানেই সীমাবদ্ধ ছিল তা নয়, এর বাস্তবায়নে ঘটিয়েছে সারা দেশে। শেখ হাসিনার রাজত্বে শিবির মারা ছিল নর্মাল একটা ব্যাপার, সাধারণ ব্যাপার। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হাজার শিবির নেতাকর্মীদের হাত পা ভেঙে শাহবাগ থানায় দেয়া হয়েছে তার হিসাব নেই। 17 বছরের লীগের হাতে শিবিরের শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন। শিবির কোনো নিষিদ্ধ সংগঠন না হলেও তখন শিবির মারা যেন রীতিমতো জায়েজ করে তুলেছিল দেশের মূলধারার গণমাধ্যমগুলো। আর এটি বিশেষ করে সম্ভব হয়েছিল শাহবাগের গণজাগরণ মঞ্চের কারণে। এখান থেকেই জামাত শিবিরকে ডিহিউম্যানাইজড করা হয়েছিল, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন শিবির মানুষের মধ্যেই পড়ে না, কোনো জীব জন্তু জানোয়ার। তাই তার সাথে যা ইচ্ছা তাই করা যাবে, তাকে মারা যাবে, কাটা যাবে, হাত পা ভেঙে ফেলা যাবে। এ কারণে দেখবেন কারো সাথে কোনো শত্রুতা থাকলেই তাকে শিবির ট্যাগ দেয়া হতো। মানে একবার কাউকে শিবির প্রমাণ করতে পারলে কেল্লাফতে, তাকে দিনের পর দিন জেলে রাখা যাবে, রিমান্ডে নিলে, এমনকি গুম করলেও কোনো পত্রিকা, টিভি চ্যানেল মুখ খুলবে না, কোনো মানবাধিকার কর্মী আওয়াজ তুলবে না, কোনো কলাম লেখক কলাম লিখবে না। কেউ শিবিরের পক্ষে যাওয়া মানেই সে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। উপরের এত আলাপের কারণ একটাই, এই শত জেল, জুলুম, অত্যাচার, শাহাদতের পরেও শিবিরকে 5 আগস্ট পরবর্তী সময়ে বলা হচ্ছে গুপ্ত সংগঠন। কারা বলছে? ছাত্রদল, বিএনপি, যুবদল। শুধু তাই নয়, আওয়ামী লীগের মতোই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির চামড়া তুলে নেব আমরা স্লোগান দিচ্ছে যুবদলের রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের রাকিব নাসিরা। জামাত শিবিরের চামড়া আচ্ছা, শিবির তো গুপ্ত সংগঠন, তাহলে যুবদলের নয়ন 5 আগস্টের আগে এমন দরবেশের বেশভূষা ধরেছিল কেন? শিবির গুপ্ত হতে তখন বাধ্য হয়েছিল কারণ তাদের মেরে ফেলাটা জায়েজ ছিল। বিএনপির একজন মরলে সব পত্রিকায় হেডলাইন হতো, মানবাধিকার কর্মীরাও কথা বলতো, কলাম লেখকরা বিএনপির পক্ষে দাঁড়াতো। কিন্তু শিবির আর জামাতের ক্ষেত্রে এটা কি হতো? ঠিকমতো খবরটাও আসতো না। মিডিয়া সব জেনেও না জানার ভান করেছিল। 17 বছর একটা স্লোগানও দেখবেন না যেখানে আওয়ামী লীগ বলছে একটা একটা বিএনপি ধর, ধৈরা ধৈরা জবাই কর, একটা একটা ছাত্রদল ধর, ধৈরা ধৈরা জবাই কর। অথচ সকাল বিকাল তারা জামাত শিবিরকে নিয়ে এমন স্লোগান দিত। কেন দিত? কারণ তারা বিএনপি নয়, ভয়টা পাইতো জামাত শিবিরকেই। শেখ হাসিনা জানতো জামাতকে রাস্তায় দেখা না গেলেও এরাই তার মসনদ খেয়ে ফেলবে। কারণ নিজামী, সাইদি, কাদের মোল্লা, মীর কাসেম আলীদের শহীদ করার প্রতিশোধ জামাত শিবির আজ হোক কাল হোক নিবেই। তাই এরা গুপ্ত হয়ে হাসিনার গণভবনেও ঢুকে পড়েছিল। শেখ হাসিনার আর্মি, পুলিশ, বিজেপি, সচিবালয় সবখানেই ছদ্মবেশে জামাত শিবির নিজেদের মেধাযোগ্যতায় সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। 5 আগস্টের আগে সেটা টের পেয়েই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। কই বিএনপি নাকি বিশাল অবদান রাখছে জুলাই গণ অভ্যুত্থানে, তো তাদেরকে তো নিষিদ্ধ করা হলো না। কথায় কথায় বিএনপি আর ছাত্রদল দাবি করে শিবির নাকি আন্দোলনে ছিলই না, গুপ্ত ছিল, ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। আরে ভাই, তাই যদি হবে তাহলে তো দল হিসেবে নিষিদ্ধ হইতো বিএনপি আর ছাত্রদল, জামাত শিবির কেন হইল? শেখ হাসিনা এটা এমনি এমনি করেন নাই। তার কাছে গোয়েন্দা তথ্য ছিল যে 16 জুলাই আবু সাইদ শহীদ হওয়ার পর জামাত শিবির এক দফার প্ল্যান করতেছে। এখন সামনে যা হবে সব শিবিরের প্ল্যানেই হবে। এরা সরকারের পতন ঘটিয়েই ছাড়বে। আর তারা যে লুঙ্গির তলে ছিল, এটা একদিকে যেমন আত্মরক্ষার জন্য, অন্যদিকে এটা ছিল কৌশল। 2013 সালেই জামাত শিবির কিন্তু লীগের পতনের ছক কষেছিল। 5ই মে হেফাজতের সমাবেশ থেকেই শেখ হাসিনার পতনের চিন্তা করেছিল জামাত শিবির। কিন্তু বিএনপির সাড়া না পাওয়ায় বেঁচে গিয়েছিল শেখ হাসিনা। আর 2014 সালের বিনা ভোটের ইলেকশনের পর বিএনপি জামাতের আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন জামাত শিবিরের। বিএনপি তখন শুধু কর্মসূচি দিয়ে ঘরে শুয়ে থাকতো, বাকি কাজ করত জামাত শিবিরের জানবাজ কর্মীরা। কিন্তু সেই আন্দোলন সফল না হওয়ায় জামাত শিবির বাধ্য হয়েছে নিজেদের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে। এরপর থেকে আওয়ামী লীগ শিবির ধর, জবাই কর স্লোগান শুরু করে দেয়। ফলে শিবিরের নেতাকর্মীরা এবার ভিন্ন কৌশলে আগায়। তারা লীগের দলে, প্রশাসনে, পুলিশে ঢুকতে শুরু করে। টার্গেট একটাই, সবখানে ছদ্মবেশে থেকে তাদের দুর্বলতা বের করা আর সুযোগ মতো সেখানে আঘাত করা। শেখ হাসিনা অবশ্য সেটা এক পর্যায়ে টেরও পেয়েছিলেন। ফলে বারবার শুদ্ধি অভিযান চালাতো নিজেদের দলে, সচিবালয়ে, পুলিশে আর প্রশাসনে। তার মন্ত্রীরা সবসময়ই বলতো সব জায়গায় নাকি জামাত শিবির ঘাপটি মেরে আছে।
এটা এজন্যই বলতো কারণ সবখানে আওয়ামী লীগের দুর্নীতি, তথ্য, অপকর্ম সব মিডিয়ায় ফাঁস করে দিত জামাত শিবিরের লোকেরাই। আর সাদিক কায়েমের মতো জুলাই যোদ্ধাদের গুপ্ত শিবির বলে যে মজাটা নেয় ছাত্রদল, তারা কিন্তু আন্দোলনের সময় ঠিকই জানতো শিবিরের লোক ছাড়া কোথাও কোনো কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়। 24 জুলাইয়ে তাই শিবিরকে গুপ্ত মনে হয় নাই ছাত্রদলের রাকিব নাসিরদের। এখন গুপ্ত মনে হয় কারণ শিবির এদের চাঁদাবাজির পথে প্রধান বাধা। জামাতকে 91, 2001, 2008 থেকে 2024 পর্যন্ত রাজাকার মনে করেন এই বিএনপি, কারণ তখন জামাত বিএনপির সাথে ছিল আর এখন পথের কাটা। সাদিক কায়েমও সম্প্রতি এক টকশোতে বলেছেন জুলাই আন্দোলনে নাহিদ, মাহফুজ, আসিফরা তাকে শিবির হিসেবেই জানতেন, শিবির হিসেবেই তার সাথে বসেছেন, পরিকল্পনা করেছেন, অথচ এখন তাকে গুপ্ত বলা হচ্ছে। এটা এদের রাজনীতি। তবে বিএনপি আর ছাত্রদল যা শুরু করেছে, আওয়ামী লীগের মতো বয়ান তৈরি করে যেভাবে জামাত শিবিরকে মারা নর্মাল বানিয়ে ফেলেছে, তাতে তারা কোনো কারণে আবার ক্ষমতায় আসলে জামাত শিবিরকে হয়তো সেই পুরনো গুপ্ত রাজনীতিতেই ফিরতে হবে। আর যদি এবার দেশে ইসলামের বিজয় হয়, জামাতের বিজয় হয়, ইসলামীর রাজনীতির বিজয় হয়, তবে জামাত শিবিরকে আর হয়তো গুপ্ত থাকতে হবে না। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।